নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। আমার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। অনুষ্ঠান শুরু করব, তবে তার আগে যেহেতু মাঘ মাস এবং সামনেই ফাল্গুন মাস, এই দুটো মাস বিবাহের মাস, বিবাহ নিয়ে দু একটা কথা বলবো। আর আজকে আপনারা সরাসরি লাইভ প্রোগ্রাম দেখছেন। দেখুন, ঠিক স্ক্রিনের বাঁদিকে লাইভ বলে কথাটা লেখা আছে। তো আজকে আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। দেখুন, দুটো নাম্বার যাচ্ছে, লাইন নাম্বার। ওই দুটো নাম্বারে আপনারা আমাকে সরাসরি ফোন করতে পারেন। যারা যারা কথা বলতে এতদিন চাইছিলেন, তাদেরকে বলবো যে আজকে আপনারা ফোন করে আমার সঙ্গে কথা বলতে পারবেন। আচ্ছা, মাঘ মাস এবং ফাল্গুন মাস, এই দুটো মাস বিবাহের মাস। তো বিবাহ তো হবেই, কিন্তু আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে সতর্কীকরণ। প্রথমত, এই যে মাঘ মাসটা যাচ্ছে, এই মাঘ মাসে 3টে সালের জন্য বিবাহ না করাই ভালো। আর যদি একান্তই করতে হয়, তাহলে অবশ্যই নিকটবর্তী অ্যাস্ট্রোলজার বা যাকে আপনাদের বিশ্বাস হয়, অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনাদের বিবাহের জন্য সময়টা ঠিক কিনা, আমি বলবো ঠিক নয়, আপনাদের জন্মসাল ধরে আমি বলছি মাঘ মাস কিন্তু ঠিক নয় বিবাহের জন্য। কিন্তু তা সত্ত্বেও যদি একান্তই করতে হয়, তাহলে তার কি প্রতিবিধান আছে, কি প্রতিকার আছে, এবং কোন সময় করলে, কোন তারিখে করলে সমস্যা অনেকটা ওভারকাম করা যায়, সেটাকে কিন্তু আপনাদের জানতে হবে। সেই 3টে সাল হচ্ছে 1991, 92, 93। এই 3টে সাল। আমি আবারও বলবো, ফোনটা নিয়ে নি। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বর্ধমান থেকে বলছি। বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের নাম? শুভদীপ দে। প্রদীপ দে? শুভদীপ। আচ্ছা আচ্ছা, শুভদীপ দে। হ্যাঁ, আর ডেট অফ বার্থ? 26শে মে 2009। 26শে মে 2009। আচ্ছা, জন্ম সময়? 9:17 রাত্রিবেলা, মঙ্গলবার। রাত্রি 9:17? হ্যাঁ হ্যাঁ, রাত্রিবেলা। আচ্ছা, জন্মস্থান? বর্ধমান। বর্ধমান। আচ্ছা, বার ছিল মঙ্গলবার, তাই তো? মঙ্গলবার ছিল? হ্যাঁ। আচ্ছা, এখন মোটামুটি 14-15 বছর বয়স। হ্যাঁ। আচ্ছা, ওর হচ্ছে ধনু লগ্ন এবং রাশি হচ্ছে মিথুন রাশি। তো জানেন কি, কাউকে দেখিয়েছেন এর আগে? হ্যাঁ, এটাই জানি, আর কিছু জানা নেই। আচ্ছা আচ্ছা, প্রথমত কতগুলো বিষয় ছোট থেকেই, এখন তো বেশ বড় হয়ে গেছে, তবু আমি বলবো যে ও যেন কখনো মিথ্যে কথা না বলে, এবং কোনো রকম মানে মিথ্যের প্রশ্রয় নিতে হয় এমন কাজ যেন ও না করে। মিথ্যে কথা যেন না বলে। হ্যাঁ, মিথ্যে কথা বললেও পারে না সামলাতে, ধরা পড়ে যায়। এই মিথ্যে কথা বলে বলেই কিন্তু আমি বলছি, কারণ এই মিথ্যে কথা ও যদি বলতে থাকে, এরপরে কি হবে, মিথ্যে কথা বলার মতো কাজগুলো করবে, এবং যত বড় হবে এই স্বভাবটা কিন্তু ওর থেকে যাবে। তাতে কি হবে, ও যে কোনো অনৈতিক কাজ করতে পারে, মানে খারাপ কাজও করে ফেলতে পারে। ওর সেই কানেকশন কিন্তু আছে, যেটা ওকে আরো ছোট থেকে যদি ঠিক করা যেত ভালো হতো। তবু এখন থেকেও কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ জীবনে একাধিক, ওকে ওর কাজের জন্য বলুন, রোজগারের জন্য বলুন, কারণ ওর জীবনে না টাকার চাহিদাটা থাকবে। তো আপনি দেখবেন এখনো কিন্তু ওর মধ্যে একটা টাকা পয়সা চাহিদা আছে। ঠিক বলছি? হ্যাঁ, পয়সা করে চাহিদা আপনার ঘর থেকে চাইবে, মায়ের থেকে চাইবে, বাবার থেকে চাইবে, চায় কি? বাবার কাছে চায় না, আমার কাছেই চায়। আপনার থেকে চায়। যাই হোক, তো যতটা না দরকার তার চেয়ে বেশি চাইবে। তো পরবর্তীকালে দেখা যাবে আমরা টাকাটা কোথা থেকে পাই, রোজগার করে পাই। পরবর্তীকালে দেখা যাবে টাকার জন্য যে কোনো কাজ করছে। আমার কথা বলার মানে হচ্ছে এটা, ঠিক আছে? যে কোনো কাজও করবে টাকার জন্য, সেটা যেন না হয়।
এটা ছোট থেকে ওকে ঠিক করতে হবে। আমি কথাগুলো কি ভুল বললাম না খারাপ বললাম? পড়াশোনাটা একটু জানতে চাইছি। আগে আমি যেটা বললাম তার উত্তর দিন। পড়াশোনা করে কি করবে যদি ওর মন মানসিকতাই ঠিক না হয়? বলুন, ঠিক বললাম কথাগুলো? হ্যাঁ। আচ্ছা, পড়াশোনা এখন যেদিকে যাচ্ছে এখনো অবধি ঠিকঠাক আছে। আচ্ছা, মাধ্যমিক দেবে কি? হ্যাঁ দেবে তো, ওই তো এটা তো 24, 25, 26-এ। বয়স কত? 14 বছর? হ্যাঁ 14 বছর বয়স। হ্যাঁ, নয় তো হ্যাঁ। হয়েছে জন্ম। আচ্ছা, দেখুন যেরকম যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু পড়াশুনো ঠিক আছে, কিন্তু বেশি বন্ধু বান্ধব হয়ে গেলে, বেশি মিথ্যে কথা বললে পড়াশুনো কিন্তু নষ্ট হবে। বন্ধু তো অনেক আছে, ঠিক বলছি? সেটা তো হবেই নষ্ট। বন্ধু তো প্রচুর আছে, আছে তো প্রচুর। ওই যে পড়তে গিয়ে সব বন্ধু। হ্যাঁ, কিন্তু ওর বন্ধু বান্ধব ও ভীষণ বাইরে মেলামেশা করতে ভালোবাসে, বন্ধু ভালোবাসে, বন্ধুর সাথে ঘুরবো বেড়াবো খরচা করব। ঠিক বলছি কথাগুলো? না, খরচাটা ঠিক করতে চায় না বন্ধুদের। খরচাটা তাহলে কোথায় করে? নিজের জন্য? খরচা নিজে খাবে, নিজে খায়। যাই হোক, একদম নিজের খাওয়া এটাও কিন্তু এক ধরনের রিপু দোষ। তা আমি যেটা বলছি পড়াশোনার জায়গা করে না পয়সা। না ঠিক আছে, এখনো অবধি পড়াশোনার জায়গা ঠিক আছে, আর্টস নিয়ে পড়ার যোগ আছে। হ্যাঁ, আর যদি ভালো করে পড়ে তাহলে মেডিকেল সায়েন্স নিয়েও পড়তে পারে। যদি ভালো করে পড়ে, মন দিয়ে যদি পড়ে, মেডিকেল সায়েন্স নিয়ে পড়ার যোগ আছে, না হলে কিন্তু আর্টস নিয়ে পড়তে হবে। তবে সবার আগে যেটা আমি বললাম সেটা ঠিক করুন। নাম্বার কত পায়? কেমন নাম্বার পায়? নাম্বার তো সবকিছুতে ভালোই নাম্বার পায়। এবারে অঙ্কতে 70 পরীক্ষা 69 পেয়েছে। একদম, এই গ্রেডটা যদি রাখতে পারে, এরকমই পেয়েছে। আমি কি বলছি, এই পড়াশোনাটা যদি রাখতে পারে, মেডিকেল সায়েন্স মানে ডাক্তারি লাইনেও কিন্তু যেতে পারে। আমি কি বললাম, পড়াশোনার জায়গা কিন্তু ওর এখনো ঠিক আছে। বারে বারে বলছিলাম কথাটা, এখন অবধি ঠিক আছে, কিন্তু বন্ধু বান্ধব যদি বেশি হয় আর পয়সার চাহিদা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু পড়াশোনাটা খুব একটা বেশি নেই। ও মানে ও দেখুন, আমি অ্যাস্ট্রোলজার, আমি কিন্তু এখান থেকে দেখছি। পড়ে থাকলেও ধরে না, ওর বাবার পয়সা পড়ে থাকলেও ধরে না, আমার তো কাছে চায় তারপরে যাই হোক, বলি নাই নাই, তখন নাই তো নাই। এবার আমি যখন দেখছি এখন আপনার থেকে চাইছে, আগামী দিন একটু বড় হলো, এখন 14 বছর বয়স, আগামী দিন চাহিদা বাড়তেই পারে, আগামী দিন খাওয়ার ইচ্ছে যেটা পয়সা দিয়ে কিনে খায় সেটা ইচ্ছেটা বাড়তেই পারে, তাই না? গ্রহ যখন এখানে রয়েছে তার খারাপ প্রভাব দিতেই পারে, ওইটাকে আপনাকে সাবধানে রাখতে হবে। ছেলের ডাক্তারি পড়ারও যোগ রয়েছে, ঠিক আছে? আর যদি পড়াশোনা খারাপ হয় তাহলে আর্টস লাইনে পড়তে হবে, তবে পড়াশোনা ভালো আছে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার বিবাহ নিয়ে যে কথাগুলো বলছিলাম সেটাই বলি। সেটা হচ্ছে, আবারও বলি, মাঘ মাসে যারা বিয়ে করছেন বা যার সন্তান সন্তানাদিদের বিবাহ হচ্ছে 1991, 92, 93 এই তিনটে সাল যদি তাদের মধ্যে থাকেন, আমি বলবো যে একটু দেখিয়ে নেবেন কাউকে, কারণ আপনাদের জন্য মাঘ মাস কিন্তু ভালো নয়। বিশেষ করে কর্কট লগ্ন যাদের, কর্কট লগ্ন 1991, 92, 93 এই তিনটে বছর যাদের জন্ম, তিনটে সালে যাদের জন্ম, তাদের জন্য কিন্তু মাঘ মাসে বিবাহ অত্যন্ত অশুভ, যেটার ফল পরবর্তীকালে এমনিই তাদের একটু এজেডে বিয়ে হচ্ছে। এজেড বলবো না, এখনকার দিনে 30-32 বছরে বিবাহটাই কিন্তু স্বাভাবিক। তো সেক্ষেত্রে বিবাহ যদি হয় আমি বলবো একটু দেখিয়ে নিতে, বা কি প্রতিকার প্রতিবিধান আছে সেটা জেনে নিতে। এবারে বলি, ফাল্গুন মাস বিবাহের মাস। ফাল্গুন মাসের যে বিবাহটা সেটা কিন্তু কারোর জন্য এখনকার সময়ে কারোর জন্যই ভালো নয়, মানে ফাল্গুন মাসটাই কিন্তু বিবাহের জন্য এই বছর ভালো নয়, কিন্তু কিছু করার নেই, বিবাহ তো হতেই পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যাদের যাদের বিবাহের সময় আছে ফাল্গুন মাসে, বা যারা যারা বিবাহ করতে চলেছেন তাদেরকে বলবো যে একটু অবশ্যই দেখিয়ে নেবেন, কারণ
ফাল্গুন মাস কিন্তু বিবাহের জন্য শুভ নয়। কোনো বিবাহ মাসে যদি শনি রবি, শনি মঙ্গল, রবি মঙ্গল এই যোগগুলো যদি থাকে, আবারও বলি কোনো বিবাহ মাসে যদি শনি রবি, শনি মঙ্গল, রবি মঙ্গল এই যোগগুলো যদি থেকে যায়, সেই মাসে কিন্তু বিবাহ সুখকর হয় না। যে কোনো ধরনের সমস্যা আসতে পারে। সেখানে দেখা যেতে পারে যে বিয়ের পরেই মান সম্মান হানি যোগ এমন ঘটলো, অর্থাৎ বিবাহের পরেই এমন সমস্যা যেটা থানা পুলিশ মামলা মোকদ্দমা। শনি রবি যোগ, রবিকে আত্মাকারক, আত্মাকারক যোগে আত্মা যদি মানে শনি রবি এটা কিন্তু একটা দুর্যোগ বলা হয়। তো আত্মা যদি দুর্যোগের মধ্যে পড়ে, সেক্ষেত্রে বিবাহের পরে দেখা যাচ্ছে যে কারুর, হয় স্বামী নয় স্ত্রী, কারুর না কারুর শারীরিক অসুস্থতা আসতে পারে, কোনো খারাপ কিছু ঘটে যেতে পারে। শনি রবির যোগে আর্থিক দুর্যোগ নামতে পারে, হঠাৎ করে আর্থিক দুর্দশা। দেখা গেল এখনকার দিনে ছেলে মেয়ে উভয় কিন্তু চাকরি করছে, উভয় ব্যবসা করছে, উভয় স্ট্যাবলিশড হয়ে বিবাহ করছে, কিন্তু এই যোগে যদি বিবাহ হয় দেখা যায় বিবাহের পরে আর্থিক জায়গাটা অনেকটাই কিন্তু বসে যাচ্ছে। যে আর্থিক সচ্ছলতা নিয়ে বিবাহ হয়েছে সেই আর্থিক সচ্ছলতা কিন্তু থাকছে না। শনি রবি বীজ যোগের মধ্যে বিবাহ করলে সন্তানাদি আসতেও কিন্তু সমস্যা হয়, অর্থাৎ বিবাহ হলো, হয়তো দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু সন্তান আসতে সমস্যা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে হোক, যে কোনো কারণে হোক সন্তান আসতেও সমস্যা হতে পারে। কাজেই আগামী মাসটা আমি বলবো বিবাহের আগে একবার অবশ্যই কাউকে দেখিয়ে নিন, কি প্রতিবিধান আছে একটু জেনে নিন। আচ্ছা, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন বলুন। হ্যাঁ, আমি হচ্ছে রূপা রায় বলছি। রূপা রায়, কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকেই বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানতে চাইছেন? আমার নিজের সম্বন্ধে একটা প্রশ্ন আছে জানার। আচ্ছা, ডেট অফ বার্থটা আগে বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থটা হচ্ছে 3 ডিসেম্বর 1985। 1985 3 ডিসেম্বর। জন্ম সময়? জন্ম সময়টা 12:55 রাতে। রাত্রি 12:55। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, কোথায় জন্ম? কলকাতায়? হ্যাঁ। এখন মোটামুটি ওই 38-39 বছর হবে, তাই না? হ্যাঁ, আমি একটু জানতে চাইছি। আমি দাঁড়ান আগে দেখে নিই। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা হচ্ছে মঙ্গলবার, যেহেতু 12টা বেজে গেছে তাই ওটা মানে এখানকার মতে মঙ্গলবার, কিন্তু বাংলা মতে আপনি সোমবার ধরতে পারেন। আচ্ছা, ঠিক আছে, মঙ্গলবার তো, মানে আপনার বার্থ সার্টিফিকেটে কি লেখা? মঙ্গলবার, একদম। হ্যাঁ। আচ্ছা, দুটো জিনিস আমি আগে আপনাকে জিজ্ঞেস করি। হ্যাঁ। এক হচ্ছে শারীরিক অবস্থা, আর দুই হচ্ছে বিবাহ হয়েছে কিনা, বা কোনো রকম মামলা মোকদ্দমা মানে কোনো ডিভোর্স কেসের মধ্যে আছেন কিনা। না না না, এরকম কিছু না। আচ্ছা, বিবাহ হয়েছে? না না না, বিবাহ হয়নি। আমি ওই যে দুটো প্রশ্ন করলাম, আর যদি আপনার বিবাহ হয়ে যেত আপনি কিন্তু আমার এই যে বললাম না যে ডিভোর্স কেস বা মামলা মোকদ্দমার মধ্যে আছেন কিনা, ওটা কিন্তু আসতো। আচ্ছা, আমি শারীরিক জায়গাটা জেনে নিই, শরীরটা কেমন আছে? শরীরটা এখন মোটামুটি ঠিকই আছে। এখন ঠিক আছে মানে কি, আগে কি কোনো সমস্যা ছিল? সমস্যা ছিল বলতে হয়তো ঠান্ডা জ্বর এসব সর্দি কাশি একটু আধটু তো ওয়েদারের সাথে হয়, সেই রকম ছিল। আচ্ছা, বাড়িতে মা কিংবা বাবার থাইরয়েড নয়, আর্থাইটিস, বাতের কোনো সমস্যা আছে মা কিংবা বাবার? মায়ের একটু আছে। আপনার কিন্তু বাতের সমস্যা অনেকটাই আসতে পারে, এখন 40 মানে 40-এর কোটায় যাচ্ছেন তো, তো এবং ক্রনিক কোনো রোগ বংশে যদি কারোর কোনো খারাপ রোগ, সেটা মামার বাড়ি হোক সেটা আপনার বাপের বাড়ির হোক, মানে বাবার দিক মায়ের দিক দুদিক থেকেই আমি বলছি, যদি থেকে থাকে তাহলে আপনাকে মানে শরীর নিয়ে কিন্তু সাবধানে থাকতে হবে। ঠিক আছে, এবার অনলাইনে এসে ডিটেলে আমি কিন্তু বলতে পারবো না। আচ্ছা, এবার আপনি আপনার প্রশ্নটা বলুন। আচ্ছা,
আচ্ছা, আমি নিজের একটা বাড়ি করতে চাই, সেটা কি করতে পারবো? কোনো সেরকম কিছু দেখা যাচ্ছে? ডেফিনেটলি করতে পারবেন, পারবো? ডেফিনেটলি অবশ্যই করতে পারবেন। এবং আমার তো মনে হয় যে আপনি নিজের জন্য বাড়ি করতে চাইছেন ঠিকই, তবে হ্যাঁ, জীবনের সংঘর্ষটা প্রচুর আছে, কিন্তু ঘর বাড়ির যে সমস্যা আমার মনে হয় এখনো অবধি আপনার নেই। আছে কি বাড়ি ঘরের সমস্যা? হ্যাঁ, সেরকম কিছু না, তবে আমি নিজে চাইছেন একদম। নিজের একটা কিছু করতে। কিন্তু আপনি যে বাড়িটায় আছে সেটা বাবার হোক বা মায়ের হোক, সেই বাড়িটাও কিন্তু সুন্দর, হ্যাঁ হ্যাঁ। তাই তো? এবং যথেষ্ট ভালোভাবে আপনি আছেন, মানে বলতে গেলে আমরা অনেক বাচ্চাকে বলি না যে একদম মা বাবার আদর যত্নে বড় হওয়া, হ্যাঁ তো আপনি কিন্তু তাই, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, নিজের এই যে বললেন না যে আমাকে নিজের করতে হবে, এই নিজের জন্য আপনার জীবনে কিন্তু যত সংঘর্ষ মা বাবার দিক থেকে, বা আমি বলবো ভবিষ্যৎ আপনার কিন্তু তৈরি, কিন্তু আপনাকে যখন আপনার আইডেন্টিটির জন্য লড়াই করতে হবে, সেই লড়াইটা কিন্তু অনেকটা আছে। সহজে অ্যাচিভমেন্ট, আপনার মনের মতো অ্যাচিভমেন্ট, সেটা করতে কিন্তু সমস্যা হবে। আর বাড়ি ঘরের যে জায়গা বলবো আমি, আপনার তো মানে বাড়ি জমি কিনে বাড়ি চাইছেন নাকি ফ্ল্যাট বাড়ি চাইছেন? আমি সেরকম কিছু এখনো সিলেক্ট করিনি, তবে একটা ইচ্ছা আছে, যদি আমি নিজের চেষ্টায়। আপনার জমি কিনে বাড়ি করার জায়গা আছে, ঠিক আছে? আর সেটা হ্যাঁ 3-4 বছর লাগবে একটা জমি কিনে বাড়ি করতে। আর যদি মনে করেন ফ্ল্যাট কিনবেন, তাহলে কিন্তু যোগ শুরু হয়ে গেছে, আপনার কিন্তু যোগ শুরু হয়ে গেছে ফ্ল্যাট কেনার। কিন্তু জমি কিনে বাড়ি এটাও আপনার হতে পারে, সেটা হচ্ছে আগামী আরো 4 বছর বাদে, সেটা আমি এক্ষুনি ক্যালকুলেশন করছি না, ঠিক আছে? কিন্তু আমি বারে বারে বলবো যে আপনার নিজের শরীরের প্রতি এবং বাড়িতে আরো যারা আছেন মা বাবা প্রত্যেকের, কারণ আপনাদের না পারিবারিক একটা মানে কি বলবো সংকট আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে রোগ নিয়ে, যেটা মায়ের হতে পারে, যেটা বাবার হতে পারে, যেটা আপনারও হতে পারে। মা বাবা সবাই সুস্থ আছেন? হ্যাঁ, মোটামুটি তো এখন ভগবানের আশীর্বাদে আছে। আচ্ছা, আপনি যে হু হু কথাটা বললেন, কেন বললেন? কোনো কি রোগ আছে আপনার বংশে? না, সেটা নয়, আসলে আমাদের বাড়িতে না প্রায়শই হয়তো মায়ের কখনো বাতের সমস্যা হচ্ছে, কখনো হয়তো কোমরে ব্যথা, হাঁটতে চলতে গেলে হাঁটুতে ব্যথা, এই অসুবিধাগুলো প্রায়শই হয়। সেই কারণেই আপনি যেটা বলছেন সেটাই মিলে গেল বলে আমি বললাম। রোগের জায়গাটা কিন্তু রয়েছে, বাবার রয়েছে, মা হয়তো এই যে অল্প অল্প করে ভুগছেন, মা হয়তো কাটিয়ে উঠবেন, কিন্তু বাবার জায়গাটা, বাবার কোনো ক্রনিক রোগ বা যেটাকে আমরা বলি প্রাণঘাতী রোগ, বা হঠাৎ করে পড়ে দুর্ঘটনা হওয়া, এবং এটা কিন্তু আপনারও আছে। কাজেই শরীর নিয়ে কিন্তু সাবধান, একটু দেখিয়ে নিন কাউকে। অবশ্যই, নিশ্চয়ই। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, অনুষ্ঠানের মাঝে এবার আমি একটু দু একটি কথা বলে নিই। সেটা হচ্ছে, আমি অত্যন্ত দুঃখিত, দুর্গাপুর থেকে একজন এসছিলেন দেখাতে, আগের দিন বুকিং নিচ্ছেন পরের দিন, মানে আমি বোধহয় গত রবিবার আমি বসতে পারিনি, কারণ আমার খুব টাইট শিডিউল থাকে, তো শনিবার দিন বুকিং করে রবিবার দিন দেখানো, এটা কিন্তু হয় না। আপনারা যারা দেখাতে চাইছেন অন্তত 1 সপ্তাহ আগে, বা আমি যে দিনটা ঘোষণা করব সেই দিনের বুকিংগুলো আগের থেকে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এই মাসে আর কিন্তু বসছি না চেম্বারে, আবার বসবো ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, সেটা হচ্ছে হাতিবাগানের চেম্বার জ্যোতি। আমি বারে বারে বলবো কথাটা, আছে দেখে নি কে আছেন, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি দমদম থেকে বলছি। দমদম থেকে কে বলছেন? আমি আমার ছেলে বিষয়ে জানতে চাইছি। আচ্ছা বলুন, ছেলের নাম বলুন। নাম জিতেন্দ্র সাহা। জিতেন্দ্র? হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ? 11/6/2003। 11/6/2003। হ্যাঁ, দুপুর 12টা 38। দুপুর 12টা? হ্যাঁ, দুপুর 12টা 38। হ্যাঁ। আচ্ছা, দমদমেই জন্ম? হ্যাঁ হ্যাঁ, কলকাতায়। আমি তোর কেরিয়ার বিষয়ে জানতে চাইছি। একটু ধরুন। আচ্ছা।
আচ্ছা, বারটা একটু মিলিয়ে নি। ওর হচ্ছে বুধবার জন্ম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেরিয়ারের জায়গায় পড়াশুনো তো ভালো এবং কেরিয়ারের জায়গাও ভালো, কিন্তু সহজে হবে না। আচ্ছা, আমি কতগুলো কথা জিজ্ঞেস করে নিই প্রথমত হচ্ছে ও কি ইঞ্জিনিয়ারিং রিলেটেড পড়াশুনো করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি ইঞ্জিনিয়ারিং, সিভিল নাকি মেকানিক্যাল, কি? আইটি আইটি। আইটি। আচ্ছা, আইটি ওর জন্য পারফেক্ট, আইটিটাও রয়েছে। তো ও যদি মনে করে ও দূরে গিয়ে কাজ করবে, সেটা কিন্তু ওর জন্য খুব একটা ভালো হবে না। ওকে কিন্তু ওর জন্মস্থানের মধ্যে মানে কলকাতার মধ্যে ওকে থাকতে হবে, তবে গিয়েই কিন্তু ওর উন্নতি। আচ্ছা। ও কি এখন বাইরে আছে? না, ও এখন পড়াশোনা করছে। আচ্ছা, এখনো চাকরির জায়গাও যায়। ও 20 বছর বয়স। আমি 20 অনেক দূর ভবিষ্যৎ নিয়ে বলছি, 20 বছর বয়স। আচ্ছা, আইটি নিয়ে পড়াশুনো করছে। এই সময়টা ভাগ্যিস আমি এটা দেখলাম, এই সময় বিশেষ করে এই বছর 2023-2024 পড়াশোনার জায়গায় কিন্তু বেশ বাধা চলছে। আপনি বুঝতে পারছেন কি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। পড়াশোনার জায়গায় বাধা, রেজাল্টে বাধা, ঠিক আছে? কিন্তু ও যদি এগুলো ওভারকাম করতে পারে, রেজাল্ট যদি ভালো করতে পারে, আগামী দিনে কিন্তু ভালো হবে। এবং দেখ, একটা কথা আমি বলে দিচ্ছি, এই যে আমি বললাম না যে বাইরে গিয়ে কাজ করার ওর কিন্তু অতটা আমি যোগ দেখতে পাচ্ছি না। এমনও হতে পারে রেজাল্ট ভালো হলো না, এমন খারাপ হলো যে ও হয়তো বাইরে গিয়ে কেরিয়ার করার সুযোগই পেল না। কারণ এখন কিন্তু সময় ওর খুব খারাপ। শনি মঙ্গল কানেক্ট করে গেছে এবং ষষ্ঠ ভাবে, ঠিক আছে? তো ষষ্ঠ থেকেই তো কেরিয়ারটা শুরু। লড়াই করার ক্ষমতা তো আমাদের ষষ্ঠ ভাবে দেয়। তো সেখানেই যদি ওর একটা দুর্যোগ তৈরি হয়, 2023-2024 এখন তোর ফাইনাল পরীক্ষাগুলো আছে, তো এক্ষেত্রে কিন্তু ওর রেজাল্ট ভীষণ আপ ডাউন করবে। রেজাল্ট হয়তো অতটা ভালো হবে না। এই জায়গায় কিন্তু প্রতিবিধান নেওয়ার ভীষণ দরকার, নইলে কিন্তু ওর কেরিয়ার অতটা ভালো হবে না। হয়তো দেখা যাচ্ছে কলকাতার মধ্যেই ওর কেরিয়ারটা সীমিত থাকবে, কারণ এখান থেকে জন্মস্থানেই কেরিয়ারের জায়গা দেখাচ্ছে। হ্যাঁ, এবার যদিও আর মানে রেজাল্ট যদি দারুণ করতে পারে, হয়তো দেখা যাবে যে ও জন্মস্থানেই ওর কাজ করবে, সেটা ওর ইচ্ছে, ঠিক আছে? ইচ্ছে আর একটা হচ্ছে অনিচ্ছা, দুটো কিন্তু আলাদা। তো এখন যে জায়গাটা আমি বলবো যে আগে দেখিয়ে নিন, কারণ এখন এই সময়টা ওর ভালো চলছে না। কি ধরনের বাধা চলছে ওর পড়াশোনায়? একটু বাধাই, মানে অমনোযোগী একদম। একটু অমনোযোগী নয়, অনেকটা অমনোযোগী। অনেকটা, হ্যাঁ। এটা মোবাইল ঘেটে সিনেমা দেখা বা অন্য মানে ইচ্ছে নেই পড়াশোনার যেন সেই মতো। আগের যে ইচ্ছেটা, এখন যেন মনে হচ্ছে অতটা ইচ্ছে নেই। ও কিন্তু ভীষণ সিরিয়াস ছেলে, কিন্তু এখন কেন এত অমনোযোগী হয়েছে সেটা গ্রহের কারণ, ঠিক আছে? আপনি তো বোঝেন যে ছেলে খুব সিরিয়াস ছেলে, জানেন তো? অথচ সেই ছেলে এখন কেন অমনোযোগী, এগুলো তো ভাবতে হবে, কারণ গ্রহ ওকে দিচ্ছে। কাজে এই জায়গার প্রতিবিধান কিন্তু অবশ্যই দরকার। কাউকে দেখিয়ে নিন, ঠিক আছে? ভালো থাকবেন। আচ্ছা, কেউ কি আছেন ফোনে? যাই হোক, হ্যাঁ, আবারও বলি, আগামী 10ই ফেব্রুয়ারি আমাকে শ্যামবাজার জ্যোতি, যেটা হাতিবাগান, শ্যামবাজার নয়, হাতিবাগান স্টার থিয়েটার সিনেমা হলের পাশে, এখানে আমাকে পাবেন। আমার যেটা বুকিং নাম্বার যে দুটো যাচ্ছে, এই নাম্বারেই আপনাদের বুকিং করতে হবে, এবং আগের দিন বুকিং করলে হবে না। বুকিং যদি করতে হয় এখন থেকে করুন, কারণ হঠাৎ করে এসে বুকিং করে আমাকে কিন্তু আপনারা দেখাতে পারবেন না। বসিরহাট থেকেও একজন এসে ফিরে যেতে হচ্ছে। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, আমার খুব টাইট শিডিউল থাকে, আমি প্রত্যেক রবিবার বসতে পারি না, হয়তো মাসে একটা কি দুটো রবিবার আমি বসতে পারলাম। সেক্ষেত্রে আপনারা বুকিংটা ফোন নাম্বারের মাধ্যমে আপনারা করবেন, আপনাদের সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আগামী 2 তারিখ থেকে আমাকে শিলিগুড়িতে আপনারা পেয়ে যাবেন। শিলিগুড়ি ফোনটা কি নেব? ফোন যখন দিয়েছে নিশ্চয়ই নেব। আচ্ছা, কে বলছেন? আমি কুমারেশ মান্না বলছি। হ্যাঁ, বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1986 আর 26 ফেব্রুয়ারি। 1986, 26 ফেব্রুয়ারি। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় সকাল 9টা।
দাঁড়ান 1 মিনিট, সকাল 9টা। আচ্ছা 1986। হুম। কি জানতে চাইছেন? ওই ক্যারিয়ার আমি আচ্ছা জন্ম কোথায়? কলকাতায়? নারায়ণবাগে। আরামবাগ। 1 মিনিট। আরামবাগ থেকে বাড়ি 10 কিলোমিটার। আর এই হসপিটালে হয়েছিল আমার। আচ্ছা জন্ম সময়টা সকাল 9টা তো? হ্যাঁ 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 আচ্ছা আপনার বার হচ্ছে বুধবার, ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ বুধবার তো? হ্যাঁ বুধবার। আচ্ছা দেখুন, আপনি যাই করুন না কেন আর্থিক একটা টান কিন্তু আপনার সব সময় থাকবে। হুম। ভ্যারাইটি কাজ আপনাকে করতে হবে, কিন্তু যতই যাই করুন আর্থিক সমস্যা আপনার চলবেই। আর প্রচুর ভুল খরচ আপনার কিন্তু হবে। টাকা পয়সা হারিয়ে যেতে পারে, ভুল খরচ হতে পারে, হিসেবে ভুল হতে পারে, মানে যত সমস্যা আপনার কিন্তু আর্থিক জায়গায়। এবার শরীরের জন্য কিন্তু অনেক টাকা পয়সা খরচ হতে পারে। অর্থ খরচ হয় তো? হ্যাঁ 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 আপনাকে ভ্যারাইটি কাজ করতে হবে। মোটামুটি আপনার 36-37 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে আপনি ক রকমের কাজ করেছেন? কি কি কাজ করেছেন? আমি প্রথমে করেছিলাম জরির কাজ, জরির মধ্যে কাপড়ের ব্যবসা। তারপর? তারপর আবার বোম্বে চলে যায় সোনার কাজ করতে। হুম আবার লকডাউনে মুদি ব্যবসার কাজ করি। হুম মুদিখানা জন্য বন্ধ করে দেওয়া হলো, আবার সোনার কাজে আসছে। যত মানে নানান রকমের কাজ আপনাকে করতে হবে। তবে আপনার নিজস্ব জমি আছে কি? হ্যাঁ 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 জমি নিয়ে কাজ করুন, সেটা আপনার জন্য ভালো হবে। চাষাবাদ বলুন বা জমি নিয়ে যত রকমের কাজ, এটা কিন্তু আপনার জন্য ভালো হবে। কিন্তু আর্থিক জায়গাটা বেশ কষ্টকর, ঠিক আছে? আর খুব বেশি সময় নেই। যদি ডিটেলে জানতে হয় অবশ্যই যোগাযোগ করে চেম্বারে এসে কথা বলবেন। যারা আমাকে কলকাতা চেম্বারে দেখাতে চাইছেন, আমি বলি আগামী ফেব্রুয়ারি মাসের 10 তারিখে আমাকে পাবেন হাতিবাগান চেম্বার জ্যোতি। এটা হাতিবাগান 4 নম্বর নটি বিনোদিনী সরণি লেন, যেটা স্টার থিয়েটারের গলি। এখানে আমাকে পাবেন আগামী ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। যারা দেখাতে চাইছেন এখন থেকেই কিন্তু বুকিং করবেন। আগের দিন বুকিং করে আমাকে কিন্তু দেখানো যাবে না। এখন থেকেই বুকিং করবেন। আগামী 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আমাকে শিলিগুড়িতে আপনারা পাবেন, শিলিগুড়ি কলেজ পাড়া বাণী লাইব্রেরি বইয়ের দোকানের দোতলায়। চট করে বলে দিই, 1991, 92, 93 এই 3টে সাল এই মাঘ মাসে বিবাহ কিন্তু ভালো নয়। ফাল্গুন মাসে যারা বিবাহ করতে চাইছেন আমি বলবো একটু দেখিয়ে নেবেন, কারণ ফাল্গুন মাস কোনো ভালো কিছুর জন্য কিন্তু ভালো নয়। এবারে ফাল্গুন মাসে আমি বলবো যারা মনে করছেন কোথাও নতুন করে ইনভেস্ট করবেন বা নতুন করে ব্যবসা করবেন, আমি বলবো আগে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে তারপর কিন্তু করুন, না হলে সমস্যা আসতে পারে। আর বোধহয় সময় নেই। সবাই ভালো থাকবেন। নমস্কার।